দেখুন, আপনারা জানেন ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে চাকরি চায় বাংলা সেই অভিযান নেওয়া হয়েছে। চাকরির যারা উপযুক্ত সেই সমস্ত বেকার যুবক যুবতী তাদের কাছ থেকে আমরা এই ধরনের পোস্টকার্ড গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা সংগ্রহ করছি। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী হবেন, তৃণমূল কংগ্রেস যখন পরাজিত হবে তখন তার আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েক লোকের এই আবেদনপত্র আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। কারণ বাংলার যুবক যুবতীদের চাকরি দিতে অসমর্থ হয়েছেন, অপদার্থ মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বাংলা এই 15 বছরে উনি একটু সামনে লাল ফিতে কাটতে পারেন। উনি দুর্গাপুজো করেছেন, অনেক কিছু করতে পেরেছেন, একটিও শিল্পের ফিতে কাটতে পারেননি। তাই আমাদের এই অভিযান চলছে, বিজেপি সরকার তৈরি হবে, সেই জন্য যুবক যুবতীরা বলছে নিয়োগ চাই, বিজেপি চাই। নির্বাচন কমিশন বলেছিলেন যে গ্রুপ ডি অফিসার দ্বারা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে তালিকা দিতে রাজ্য সরকারকে, এবং তারপরেই দেখা গেল সুপ্রিম অর্ডার মেনে পিটিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে তালিকা নির্বাচন কমিশনকে রাজ্য সরকার পাঠিয়েছে। তো এখানে যেটা প্রশ্ন হচ্ছে, তাহলে এতদিনে কেন, যেখানে সুপ্রিম কোর্ট বলার পরে রাজ্য সরকার দিয়ে দিল 28 জনের তালিকা, অথচ যখন কমিশন চাইল তখন দেয়নি। যখন পুরো এসআইআরটাকে বাধা দেওয়ার জন্য যা যা করা দরকার, এসআইআরকে বিফল করার জন্য যা যা করা দরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টা করেছে। ভেবেছিলেন এইভাবে করে এসআইআরকে উনি বন্ধ করে দেবেন, সেটা তো পারেননি। এখন বুঝতে পেরেছেন সুপ্রিম কোর্টের রায়, এটা না মানলে তো বিপদ আছে, সুপ্রিম কোর্ট কান ধরে মলে দেবে, সেই ভয়ে করেছে। পারছে না, বাংলার ছেলেরা চাকরি চায়। তারা আজকে আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, উনি আজকে আমাদের এই চাকরি চায় বাংলা এখানে চিঠি সংগ্রহ করার জন্য যে বক্স, এই বক্সের উদ্বোধন করছেন। আমি সমস্ত ভাই বোনদের বলবো এই বক্সের আমরা উদ্বোধন করছি। আমাদের সমস্ত চিঠি সংগ্রহ করা চলবে, প্রত্যেকটি চিঠিকে স্ফূর্তি করা হবে। যাদের হয়ে গেছে হাতে ঢুকাও একটু সামনে যে কোনো একটা দিকে দাও। আরে ভাই একটা দিক থেকে কর, একটা দিক থেকে দাও, এক দিক থেকে কেউ নাই, দেখো কেউই নাই, আমরা একটা আছি। পেন আছে, বেশি পেন আছে।